বাট এইবার আবার হচ্ছে সেই সমস্যায়। দেখো দিন দিন পুরো ব্যথা হয়ে যাচ্ছে, পুরো পোড়া হয়ে যাচ্ছে, পুরো এরকম বাজের মতন দেখতে পাচ্ছ দেশি আছে। আর গাইস তোমাদের জানিয়ে রাখি এই দেশিটা আমাদের এই কালশিরার সাথে জোড়া হয়ে গেছে গাইস, আমি আলাদা করতে পারলাম না দেশিটার জোড়া। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 3টে, সব কটাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে গাইস সব কটা পায়রা খাঁচার সামনেই আসে, শুধুমাত্র আমাদের নাপ্তাটা কোথায় বলো তো? ওই দেখো বন্ধুরা আমাদের নাপ্তাটা কোথায় গেছে। নাপ্তাটা বসে আছে গাছে, ওকে আমার তাড়াতাড়ি করে নামাতে হবে। আমাদের একটাই ভয়, নাপ্তাটা উড়লে বাই চান্স ওর জোরের মতন হবে। ওর জোর যেটা ছিল তার কি হয়েছে বলো তো? উড়ার পরে নামেনি, তারপরে শরীর খারাপ হয়ে গেছে, মারা গেছে। তো আমরা দেখতে পাচ্ছি গাইস আমাদের আমড়া গাছ এখন আর টাকলু নেই, কিন্তু আমড়া গাছে ছোট ছোট বোল হয়ে পুরো ভরে গেছে পুরো গাছ। কদিন পরে আমরা ছোট ছোট আমড়া দেখতে পারবো, প্লাস ফুল দেখতে পারবো, প্লাস অনেক পাতা দেখতে পারবো। তো এখানে আপাতত সবকটা পায়রা আমাদের চুলকাচুলকি করতে ব্যস্ত হয়ে আছে। এই দেখো সবার স্টার্টিংয়ে চুলকাচুলকি করছে আমাদের চীনা, তারপরে আছে আমাদের এই দেখো কালদমের একটা বেবি গাইজ। এই বেবিটাকে তো আমরা ওড়াবো, কদিন পর থেকে ওড়াবো। 2-3 দিন উড়িয়েছি, বাট ওড়েনি অতটাও ভালো, 1-2 পাক দিয়ে আবার চলে এসছে গাইজ। এখানে আমাদের লালচিরা আছে, তারপরে আছে আমাদের কালদুমা। এখানে কে আছে দেখো, আমাদের বালার বউ কালা গাইজ। তারপরে নিচে আছে আমাদের মুখী। একটু আগে আমি নোটিস করেছিলাম আমাদের মুখীটা গাইজ ওপরে গেছিলো, ওপরে বলতে এই চালের উপরে গেছিলো। এই চালের পর থেকে ঘুরে টুরে আবার চলে এসছে, বেশ ভালো কথা, যেহেতু ওকে আমরা কালকেই ছেড়েছি। এইখানে আছে কে দেখো, এই দেখো গাইজ আমাদের চুচুর জোড়া আছে। কি রে তোর বেবি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে? তোর ঘরে তো একটা বেবি আছে, বেবি তুই এরকম বাইরে ঘুরে বেড়াচ্ছিস? বাহ বাহ বাহ, খুব সুন্দর। এই দেখো গাইজ আমাদের বালাও চলে এসছে গাইজ। আর আমি আসলে বালা আসবে না তা কি কখনো হয় গাইজ? কারণ বালার হচ্ছে খাবারের ইচ্ছা, ঠিক আছে? ও আমার কাছেও আসে শুধুমাত্র খাবারের জন্য। আমি আসলে ও জানে যে খাবার দেবে, ঠিক আছে? ওর বুদ্ধি আছে, শয়তান আছে। এখন আমরা কি করব, একটু যাবো সুন্দরী গাছে, দেখি সুন্দরী বেবিগুলো প্লাস সুন্দরী কি করছে। ওদের আমি একটু আগে গাইজ গাজর দিয়েছিলাম অনেকগুলো, আর কটা দেবো গাইজ। এখানে দেখতে পাচ্ছ দেশি আছে। আর গাইজ তোমাদের জানিয়ে রাখি এই দেশিটা আমাদের এই কালশিরার সাথে জোড়া হয়ে গেছে গাইজ, আমি আলাদা করতে পারলাম না দেশিটার জোড়া। দেশি ফাইনালি জোড়া হয়ে গেল, কারণ একমাত্র এই মগরা। আর গাইজ মগরা কারণ হবে না কেন? কারণ মগরা মল্টিনে যাচ্ছে, আর এর জন্য ওর ডাক বন্ধ হয়ে গেছে গাইজ। ও এখন আপাতত ডাকছে না, ঠিক আছে? আর না ডাকার জন্যই গাইজ এই কালশিরা ফায়দা উঠিয়ে নিয়েছে। এই কালশিরা দেশির সাথে জোড়া নিয়ে নিয়েছে গাইজ। সমস্যা নেই, ওই খোপটা যেহেতু ফাঁকা হয়ে গেছে, কদিন পরে আটকে রাখবো 1 সপ্তাহ, মগরাকে আর দেশিকে পারফেক্টভাবে জোড়া নিয়ে নেবে। ততদিন তোমরা রিল্যাক্সে থাকো, ঠিক আছে? এনজয় করো গাইজ। একটু পরেই দেখবে যে এরা মিটিং করছে, ঠিক আছে? এরা রোম্যান্স করছে, ঠিক আছে? এইখানে আমাদের লাল শিরাটা যাচ্ছে কোথায়? তুই যাচ্ছিস কোথায়? তো চীনা তো এদিকে নেই, তুই কোথায় যাচ্ছিস? ওইদিকে আমাদের চিকু আছে, আমাদের টাল পায়রাটা আছে, টালটাকে আমি খাইয়ে দাইয়ে রেখে দিয়েছি, সমস্যা নেই। এদিকে গাইজ চুচু আছে, প্লাস সুলতান আছে, আর সুলতানের জোড়া আছে। কিন্তু চুচু ওইদিকে কোথায় যাচ্ছে? চুচুর কি তোমার আগের জোড়ার কথা মনে পড়ে গেছে নাকি গাইজ? না না, হতে পারে না। চুচু এইবার যা জোড়া নিয়েছে না, এই যে আমাদের দেশি, পুরো সেই জিনিস, পুরো ক্যাটরিনা কাইফ পুরো চুচুকে পাগল করে দিয়েছে। এই দেখো কি খুবসুরত দেখতে। এই দেখো আমাদের মুখীটাও চলে এসছে। চলে গেলি কেন? তোকে বললাম দেখবো একটু, তুই চলে গেলি ফটাং করে। তো গাইস চলো আমরা ঘুরে আসি আমাদের সুন্দরী গাছ থেকে। এখানে আর মনে হয় 3-4টে গাজর আছে, এই গাজর কটাও আমরা সুন্দরীকে দিয়ে আসি। এই গাজর কটাও সুন্দরী খুব ভালোভাবে খুব টেস্টি করে খাবে গাইজ। এই মোটরসাইকেল গেল না, সুন্দরী বেবিগুলো সব কটা দৌড় দিয়েছে। না না আছে, ওই দাও বললাম না দৌড় দিয়েছে। মোটরসাইকেলে আওয়াজ শুনে সবকটা বেবি ভয় পেয়ে গেছে। তো গাইজ এইখানে অনেকগুলোই গাজর আছে আপাতত। তো সবকটা বেবি চলে আসো গাজর খেতে। দেখো গাইজ সাদাটা চলে এসছে, সাদাটা এটা আগের থেকে খাচ্ছিল, ঠিক আছে? এসে পুরো সেম ডিটো একই গাজরটাই ঢললো। আমি তো খাচ্ছিলাম ওই গাজরটা, আমি অন্যটা কিভাবে খাবো? ওই দেখো গাইজ ভেতরে কি হচ্ছে, আমাদের সুন্দরী ওরকম চোরের মতন খাচ্ছে কেন? পুরো ভেতরে গিয়ে গাইজ সুন্দরীকে সত্যি কিউট লাগে, যখন ও খায় তখন সব থেকে বেশি কিউট লাগে। ওই দেখো পুরো মুখটা কুঞ্চ 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 করে চাওয়ায়, ঠিক আছে? ওই দেখো কেমন লাগছে, বুড়ো মানুষের মতো লাগছে গাইজ। তো এইখানে দেখতে পাচ্ছি আরেকটা বেবি চলে এসছে। আর তোরা কি আলু খাস না? আলু খেতে পছন্দ করিস না? এখনো পুরো সকালে দিয়েছি আলু, এখনো গাইজ একটা আলু ধরা পড়ে রয়েছে। এটা পুরো অবিশ্বাসনীয়, ঠিক আছে? ওই ভেতরে দেখতে পাচ্ছি আরেকটা বেবি আছে, পুরো সুন্দরী মতন শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। দেখো সুন্দরী যেভাবে শুয়ে থাকে ও ঠিক সেইভাবেই শুয়ে আছে। এইখানে এই বেবিটা ঘাস খাচ্ছে, এ একটু ঘাস খেতে পছন্দ করে বেশি। আর একটা চলে গেছে সুন্দরী গাছে। সুন্দরী আবার দেখতে পাচ্ছি এখানে একটু হিসু করেছে। সুন্দরী হিসু করার সময় কর্নারে চলে যায়, বাট এইখানে হিসু করার কারণ কি? সুন্দরী তুমি তো শয়তান হয়ে গেছো, তুমি বিশাল শয়তান হয়ে গেছো গাইজ। খোপটা এইবার আমি আটকে দিই। এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের বাড়ির বেবিগুলো। এই দেখো
আমাদের বাড়ির বেবিগুলো, আমাদের চটিয়ালের বেবিটা দেখতে পারছো সবার প্রথমে, তারপরে আছে আমাদের চিনার বেবি, এই যে একটা আর ওই যে একটা। আর ভেতরে দেখো গাইজ আমাদের কালিন্দির বেবিটা আছে, কালিন্দির মেল বেবিটার চোখ দিয়ে জল বেরোচ্ছে, এর জন্যই ওকে রাখা ওইখানে। আর ওইখানে ভালোই থাকবে, খাওয়া দাওয়া করেছে, ওষুধ লাগিয়ে দিয়েছি, ওষুধ খাইয়েও দিয়েছি, সমস্যা নেই। এখন আমার কি করতে হবে, জলটা দিতে হবে শুধু। কিন্তু গাইজ এই জলটা আমি দেবো এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে। তো এখন আপাতত চলো আমি ভেতর থেকে একটু ঘুরে আসি, দেখি ভেতরে কে কে আছে সেটাও একটু দেখে আসি। তো গুড ইভিনিং তো বলা যাবে না, গুড আফটারনুনই বলতে হবে। গুড আফটারনুন সকলকে। এখনো অনেকটাই রোদ আছে গাইজ। এইখানে দেখো কি হচ্ছে, আমাদের গিরিবাস জোড়া গাইজ খোপে বসে আছে, এরা ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। কি রে তোরা কবে ডিম দিবি? তোরা তো লাস্ট ডিম দিয়েছিস অনেক দিন আগে, সেই ঘুঘুর ডিম একবার দিলাম গাইজ, তখন এরা ডিম দিয়েছিল। তো এইবার দেখা যাক এদের বাচ্চা কেমন হয় গাইজ। আর এইবার আমি আগের থেকে ডিসাইড করে নিয়েছি যে এইবার বাচ্চা হলে গাইজ আমি কি করবো বলো তো, মেল ডিমটা নয়তো ফিমেল ডিমটা, মানে যেই বাচ্চাটা আমার ওঠাতে ইচ্ছা করবে সেই বাচ্চাটার ডিম রাখবো, আর বাদ বাকি একটা ডিম আমি ফেলে দেবো গাইজ। আমি দুটো বাচ্চা আর তুলবো না গাইজ, একটা করে বাচ্চা তুলবো, সব থেকে বেটার হবে, সব থেকে ভালো হবে। এইখানে চুচু চলে এসছে, আর চুচু চলে এসে দাদাগিরি দেখাচ্ছে। এখানে আমাদের টাল কাকা বসেছিল, টাল কাকাকে তাড়িয়ে দিল। ঠিক আছে, কি শয়তান কেন রে তুই এত? ওই টাল কাকার কত সমস্যা জিনিস, মাথা নিচে করে করে হাঁটে, মাথা নিচে করে খায়, মাথা নিচে করে ডাকে। টাল কাকার জন্য একটা জোড়া আনতে হবে, টাল কাকাকে দেখে আমার কষ্ট হয় গাইজ। তো এইখানে আপাতত মেলটা কি করছিস তুই? মেলটা ভেতরে বসে, ওরে বাবা কি ঠোকা গাইজ। এই দেখো গাইজ ডিফেন্স, কি খতরনাক ডিফেন্স। ওর খাঁচার ভেতরে আমি যেতে গেলাম, ওর হাজবেন্ডকে একটু আমি টাচ করতে গেলাম, দেখো আমাকে কি মার দিল। ওই দেখো আমাকে ভেতরে ঢুকতে দেবে না, ওই দেখো এই পাশ দিয়েও ঢুকতে দিচ্ছে না, এই পাশ দিয়েও ঢুকতে দিচ্ছে না। ওই দেখো দেখো কিভাবে মারছে সেটা দেখো, দেখো পাওয়ার আছে কাকিমার, পাওয়ার আছে। এখন আপাতত আমাদের কালিয়া বসে আছে ডিমে, এই দেখো গাইজ। আর কালিয়ার উপরে আমাদের অনেক বিশ্বাস আছে, কালিয়া সুন্দরভাবে ডিমটা দেয়। কিন্তু গাইজ আমি বুঝতে পারলাম না এদের বাচ্চার এরকম সমস্যা কেন হলো গাইজ, এদের বাচ্চার কেন এত ঠান্ডা লেগে গেল। আর তোমরা আমাকে কমেন্ট করো যে তোমার খোপ পরিষ্কার করো, খোপ পরিষ্কার করো। এই খোপ আমি কিভাবে পরিষ্কার করব? এই খোপটা পুরো লেগে আছে, ঠিক আছে, আর তারপর পরই ডিম পেড়ে দিয়েছে। এইবার তোমরাই বলো যে এই খোপটা আমি কিভাবে পরিষ্কার করবো? খোপ যদি পরিষ্কার করি ডিম তো পারফেক্ট ভাবে তা দেবে না, তারপরে এর জন্যই আমার সমস্যা। এখন এইখানে দেখতে পারছো, এখন তোমরা যদি বলো আমাকে এই খোপটা পরিষ্কার করে দিতে, তাহলে আমি কি পারবো বলো তো? এই খোপটা আমি টোটালি পরিষ্কার করে দিতে পারবো, কিন্তু কি হবে, বেবিটাকে যখন আমি রেখে দেবো, বেবিটা কী হবে বলো তো, পুরো এখান থেকে গড়াগড়ি করবে, তারপরে বেবিটার শরীর খারাপ হয়ে যাবে। যেহেতু খুব পরিষ্কার করলে একটু ভেজা ভেজা ভাব থেকে যায়, তারপর থেকেই বেবিটার শরীর খারাপ হয়ে যাবে। কারণ এই জিনিসটা আমার সাথে আগেও হয়ে গেছে গাইজ। আমাদের বাড়িতেও আগেও আমি পায়রা পুষেছি, আগেও অনেকবার আমার খুব এরকমই থাকতো, সমস্যা হতো না অতটাও। বাট এইবার এই সিজনেই অতটা সমস্যা হচ্ছে। এইবার আমি তোমাদের দেখিয়ে দিই, দেখো আমাদের বালার ফিমেল বা বেবিটা, বালা দেখেছো, বালা ডিম দিলে পুরো পারফেক্ট জায়গা বানিয়ে নেয়। এখন আমি এই জায়গাটা পরিষ্কার করলে তো পুরো বালার পুরো সিস্টেম বিগড়ে যাবে না। এখন গাইজ একটাই সমস্যা হচ্ছে আমার, যখন এই বেবিগুলো পটি করে না, তখন না পটিটা শুকিয়ে যাওয়ার কথা, বাট কি হচ্ছে পটিটা শোকাচ্ছে না, যেহেতু আমার খাঁচার ভেতরে অতটা রোদ পাচ্ছে না। তো তার জন্য পটিটা না শোকানোর ফলে ভেজা ভেজা ভাব থাকছে, তারপর থেকে রোগ ভোগ হচ্ছে গাইজ। তো এটাই মেন কারণ। এইখানে দেখতে পারছো আমাদের দেশিটা তা দিচ্ছে ডিম খুব সুন্দরভাবে। আর এইখানে আমাদের এই দেখো গাইজ, আমাদের নাপ্তার জোড়া ডাকাডাকি শুরু করে দিয়েছে। আর নাপ্তার জোড়া কার পেছনে ডাকছে দেখবে, এই দেখো আমাদের চটিলালের পেছনে ডাকছে। চটিলাল মেলটা তো এইখানে আসে, আর চটিলাল গাইজ এবার মেলটাও মল্টিনে যাচ্ছে। দুদিন আগে তো ফিমেলটা গেল মল্টিনে, ফিমেলটা এখন আপাতত মল্টিন থেকে বেরিয়ে গেছে, বাট মেলটা নোটিস করতে পারছি, মেলটা মল্টিনে যাচ্ছে। ওই দেখো গাইজ মুখের জাস্ট অবস্থাটা দেখো, সবাই এখন মল্টিনে যাচ্ছে, কিচ্ছু করার নেই। তো এখন আবার কি করতে হবে বলো তো, সবার না খিদে লেগে গেছে। তো চলো বেশি লেট না করে আমরা বাইরে গিয়ে সব কটা পায়রাকে আমরা খেতে দিয়ে দিই গাইজ। জলের নিচের এটুকু ফেলে দিতে হবে, এটুকু প্রচুর নোংরা করে ফেলেছে। এখন বর্তমানে জলটা আমি এদের দেবো কোথায় বলো তো, এইখানেই দেবো, উপরেই দেবো। যেহেতু এইখানে খেতে দেবো, এখানে খাওয়ার পরেই আগে ওরা কী করবে, জল খুঁজবে। তো বর্তমানে সবাই চলে আসো তাড়াতাড়ি, যে যে এখানে আসতে পারবে শেষে চলে আসো, যার যার ডানা আছে শেষে চলে আসো। মুখিও চলে এসছে, মুখির তো ডানা আসে গেছে। তো এখন আপাতত আমার মনে হচ্ছে অর্ধেক চলে এসেছে। আয় 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 আয়। আমাদের নাপটা কই? উপরে না গাইস, নাপটা উপরে বাবা। আর নাপটার ঠোঁটটা না দিন দিন কি হচ্ছে বলো তো, এরকম পোড়া হয়ে যাচ্ছে। সমস্যা তো এটাই, নাপটাকে তো আমার ধরতে হবে। আয় 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 আয়। নাপটাটা কই গেল? নাপটা দাঁড়া দাঁড়া। নাপটার ঠোঁট আমি আগে একবার আমি কেটে দিয়েছি, ঠিক আছে, বাট এইবার আবার হচ্ছে সেই সমস্যায়। দেখো দিন দিন পুরো ব্যথা হয়ে যাচ্ছে, পুরো পোড়া হয়ে যাচ্ছে, পুরো এরকম
এরকম বাজের মতন ঠোঁট হয়ে গেছে। ও তো আর মনে হয় 1 সপ্তাহ পরে ও ঠিকঠাক করে ফুটেও খেতে পারবে না নিজে নিজে, যদি আমি কেটে না দিই। এই জিনিসটা আমি প্রথম দেখলাম আমার বাড়িতে। আগে কখনো কোনো পায়রার ঠোঁট এরকমভাবে বাড়িনি, এত স্পিডে বাড়িনি। ওই দেখো আমাদের সুলতানের ছেলেটাও বেশ কাটিং কুটিং দিয়ে ওরা শিখে গেছে গাইস। তো এখন আপাতত সবকটা পায়রা যেহেতু এখানে আছে, সবাইকে আমার কি করতে হবে, খেতে দিতে হবে। সবাই খাওয়ার জন্য কি রেডি? সবাই এসে গেছে, নিচে নিচে আছে, নিচে 4-5টা পায়রা আছে গাইস। তো এদের তো আমি খেতে দিয়ে দিই। কেন এইখানে 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 চলে এসছে আমাদের ম্যাড্রাসের জোড়াটাও চলে এসছে। এইবার আরও চলে এসছে আমাদের নাফতার জোড়াও চলে এসছে, আমাদের সুলতানের বেবিটাও চলে এসছে। নিচে তাহলে কেটে থাকলো, নিচে থাকলো শুধুমাত্র কালদম। কালদম ম্যাড্রাস কালদমটা প্লাস বিবেকের বাড়ির যে দুটো পুরো জোড়া কালদম, ওইটা ওর ভেতরে ফিমেলটা এখন বাইরে আছে। মেলটা তো ডিমটা দিচ্ছে, ওটা বাইরে বেরোয়নি গাইস, সমস্যা নেই। বেরোয়ছে কি? হ্যাঁ বেরিয়ে গেছে, এইবার বেরোলো গাইস। তো আমাদের চিকুও বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে, কিন্তু চিকুকে এখন বের করা যাবে না। চিকুকে খাওয়ানো দাওয়ানো, জল ফল সব কিছু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর চিকু আমি সকালে একবার এদের সাথে চিকুকে ছেড়েছি, বাট সবসময় ছাড়া যাবে না। মাঝে মাঝেই ঠিক আছে, সবসময় বের করলে সমস্যা হবে গাইস। তো এমনিও তো আমার কথা এখন 70% শোনে না, ওকে ঠিকঠাক করে ট্রেনিং দেওয়াই হচ্ছে না এই কয়েকদিন গাইস। এই কয়েকদিন একটু সমস্যার ভেতরে আছি, কারণ হচ্ছে তোমরা একটু দেখতেই তো পারছো বাড়িতে কেমন সমস্যা চলছে। আমি ভাবছি এই শুক্রবারে আমি কিছু পায়রা সেল করে দেবো, ঠিক আছে? বাড়ির পায়রা কমিয়ে দিলে একটু বক্তব্য একটু কম হওয়ার সম্ভাবনা থাকবে। এই শুক্রবারে আমি কিছু পায়রা সেল করে দেবো, তারপরে আমি 2-4টে নতুন পায়রা করবো। বেবিটা আমার হাতে চলে আসলো, বেবিটাকে তাহলে আমরা দেখেই নিই যে কেমন বেবিটা। ভালো, এটা হচ্ছে আমাদের চিকুর জোড়া, ঠিক আছে? একে আর ওই কালদমটাকে রেখে দিয়েছিলাম ছোটবেলায় গেছে। এখন 3টে বাজে আর আমার দুধের অবস্থাটা তোমরা দেখে বুঝে গেছো তাহলে কেমন ভেবে গেছে, কেমন গরম দেওয়া শুরু হয়ে গেছে। তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া এখনো কমপ্লিট হয়নি, এদের এখন আমি আরও একবার দেবো খেতে। চলে আসুন। আজকে সকালে আনা হয়েছে 5 কেজি গম। পরপর 2টো ট্রেন গেলে হয়, দেখো এখন আমার যাচ্ছে। এত সাউন্ড, ঠিক আছে? আমার দিদিকে আসছে। এখন আমার সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের দিনের জন্য। আর এদের খাওয়া দাওয়া কবে হবে কালকে। তো এখন আমরা কি করবো, এখন আমরা ডিস্টার্ব করবো, দেখি কাকে ডিস্টার্ব করা যায়। ও আগের দিন আমি তোমাকে জানিয়েছিলাম তোমাদের যে ওই নাফতার জোড়াটার হচ্ছে উঠতে পারছে না কেন। ওই নাফতার জোড়াটার এক সাইডের ডানা গজিয়ে গেছে, বাট এক সাইডের ডানাটা এখনো গজাতে বাকি আছে। দেখলাম এইটুকু লং রয়েছে গেছে, ওকে আমি ধরেছিলাম আগে। ঠিক আছে চুচু, আর নেই তো, হয়ে গেছে, ফিনিশ, আর দেবো না। ভালো এই যায়, আর না হাতের উপর না আসতে হবে। আয় 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 আয়, একটু একটু মারামারি কর দুজনে, ভালো মারামারি করো তাহলে দেবো। কিন্তু মারামারি করলেই খাবার দেবো। কিন্তু ওইখানে বালা, এখানে এবার আমাদের বালার বউ, তুমি আমার মাথায় বসো। বাবা একটা মাছি বেরিয়ে আসলো আমার হাত থেকে, কোথায় গেল মাছিটা? চলে গেল। আর দেবো না, আর দেবো না, আর দেবো না। আমি তো দেখলাম তোমাদের তোমরা কি করো, আর দেওয়াই যাবে না, একদম দেওয়া যাবে না। আর গাইজ যথেষ্ট পেট ভরা হয়ে গেছে, এখন যদি আমি আরও খাবার দিই না তাহলে এদের সমস্যা হতে পারে। এদের রাতের বেলা সমস্যা হয়, বিশেষ করে যেটার হজম হয় না সেটা বড় করে ফেলে দেয়, ঠিক আছে? আমি নোটিস করতে পারি। এখন আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট, জল যার যার খেতে ইচ্ছা করবে ওইখান থেকেই জল খেয়ে যাবে, সমস্যা নেই। তো দেখা যাক এখন এরা কি করে। খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, এখন এরা কি করে। আমাদের এই দেখো কালদুমাটা লালচিরা তো এখানে ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে। আর দেখা যাক এরা ডিম দেয় কবে গেছে। আমি ভাবছি আমাদের কালদুমাটাকে আমি সেল করে দেবো। তো দেখা যাক কালদুমাটাকে আমি কবে সেল করি। কালদুমাটাকে সেল করলে তো হবে না, আবার আমাদের জোড়া আনতে হবে লালচিরাটার জন্য। তো এখন আপাতত জলের কাছে কে কে আছে সেটা দেখিয়ে দিই তোমাদের। আমাদের ম্যাড্রাস আছে জলের কাছে, ফিমেলটা। এদিকে আমাদের নাপ্তা ছিল, নাপ্তা আমাকে দেখে চলে গেছে। ওই দেখো আবার চলে এসছে আমাদের চটিয়াল, আমাদের কালছিরা আর আমাদের চটিয়াল মেলটা গাইজ। বাদ বাকি ওই দেখো ওইটা কে বলো তো, ওইটা হচ্ছে গিরিবাসটা। গিরিবাসটার একটু বাজে স্বভাব আছে, ও একটু ঘুরে বেড়ায় সব দিক দিয়ে, বিশেষ করে ও ট্যাঙ্কির উপরে ওর ফেভারিট জায়গা, ট্যাঙ্কির উপরে ও সব কিছুই ট্যাঙ্কির উপরেই করে গাইজ। তো বন্ধুরা সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।